নমস্কার। আজ পড়ব স্বামী শিষ্য সংবাদের কিছু অংশ। এখানে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তার গুরু স্বামী বিবেকানন্দের সঙ্গে কিছু কথোপকথন আমরা পড়ব আজ। আচ্ছা, সময়টা ছিল 1898, স্থান বেলুড় মঠ। শিষ্য তার গুরুদেব স্বামীজিকে প্রশ্ন করছেন, আচ্ছা, মাছ মাংস খাইলে যদি উপকারী হইবে, তবে বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মে অহিংসাকে পরম ধর্ম বলিয়াছে কেন? স্বামীজি বলছেন, বৌদ্ধ ও বৈষ্ণব ধর্ম আলাদা নয়। বৌদ্ধ ধর্ম মরে যাওয়ার সময় হিন্দু ধর্ম তার কতকগুলি নিয়ম নিজেদের ভেতরে ঢুকিয়া আপনার করে নিয়েছিল। ওই ধর্মই তখন ভারতবর্ষে বৈষ্ণব বলে বিখ্যাত। অহিংসা পরম ধর্ম, বৌদ্ধ ধর্মে এই মত খুবই ভালো। তবে অধিকারী বিচার না করে বলপূর্বক রাজশাসনের দ্বারা ওই মত জনসাধারণ সকলের ওপর চালাতে গিয়ে বৌদ্ধ ধর্ম দেশের মাথাটি একেবারে খেয়ে দিয়ে গেছে। ফলে হয়েছে এই যে, লোকে পিঁপড়েকে চিনি দিচ্ছে আর টাকার জন্য ভাইয়ের সর্বনাশ করছে। অমন বক ধার্মিক এ জীবনে অনেক দেখেছি। অন্য পক্ষে দেখ, বৈদিক ও মনুক্ত ধর্মে মৎস্য মাংস খাবার বিধান রয়েছে, আবার অহিংসার কথাও আছে। অধিকারী বিশেষে হিংসা ও অধিকারী বিশেষে অহিংসা ধর্ম পালনের ব্যবস্থা আছে। শ্রুতি বলেছেন, মা হিংসাস্যাৎ সর্বভূতানি। মনুও বলেছেন, নির্বৃত্তস্তু মহাফলা। শিষ্য প্রশ্ন করছেন, কিন্তু এমন দেখিয়াছি মহাশয়, ধর্মের দিকে একটু ঝোঁক হইলেই লোক আগে মাছ মাংস ছাড়িয়া দেয়। অনেকের চোখে ব্যভিচারাদি গুরুতর পাপ অপেক্ষাও যেন মাছ মাংস খাওয়াটা বেশি পাপ। এই ভাবটা কোথা হইতে আসিল? স্বামীজি বলছেন, কোত্থেকে আসিল তা জেনে তোর দরকার কি? তবে ওই মত ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করেছে তা তো দেখতেই পাচ্ছিস। দেখ না, তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায়, কচ্ছপ খায়, তাই তারা পশ্চিম বাংলার লোকের চেয়ে সুস্থ শরীর। তোদের পূর্ব বাংলার বড় মানুষেরাও এখনও রাত্রে লুচি বা রুটি খেতে শেখেনি, তাই আমাদের দেশের লোকগুলোর মতো অম্বলের ব্যারামে ভোগে না। শুনেছি পূর্ব বাংলার পাড়াগাঁয়ের লোকে অম্বলের ব্যারাম কাকে বলে তা নাকি বুঝতেই পারে না। শিষ্য, আজ্ঞে হ্যাঁ, আমাদের দেশে অম্বলের ব্যারাম বলিয়া কোনো ব্যারাম নেই। এদেশে আসিয়া ওই ব্যারামের নাম শুনিয়াছি। দেশে আমরা দুবেলাই মাছ ভাত খাইয়া থাকি। স্বামীজি বলছেন, তা খুব খাবি। ঘাস পাতা খেয়ে যত পেট রোগা বাবাজির দলে দেশ ছেয়ে ফেলেছে, ওসব সত্যগুণের চিহ্ন নয়, মহাতম গুণের ছায়া, মৃত্যুর ছায়া। শতগুণের চিহ্ন হলো মুখে উজ্জ্বলতা, হৃদয়ে অদম্য উৎসাহ, প্রচণ্ড কর্মতৎপরতা। আর তমগুণের লক্ষ্য হলো আলস্য, জড়তা, মোহ, নিদ্রা, এইসব। শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, মাছ মাংসে তো রজগুণ বাড়ায়। স্বামীজি বলছেন, আমি তো তাই চাই। এখন রজগুণেরই দরকার। দেশে যেসব লোকের এখন শতগুণ বলে মনে করছিস, তাদের ভেতরে 15 আনা লোকই ঘোর তমভাবাপন্ন। নমস্কার।